আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো 2-3 বন্ধু ফ্যামিলি নিয়ে চলে আসলাম সারিঘাট। তো সারিঘাট মূলত হচ্ছে আইনতার মধ্যে অবস্থিত। তো শুক্র শনিবার এখানে যেহেতু প্রচুর কাশফুল, যা একটু পর আপনাদেরকে দেখাবো, সেই কাশফুল দেখার জন্য নানান জায়গা থেকে লোকের সমাগম হয় এখানে। তো সারিঘাটটা মূলত অনেক ফেমাস একটি জায়গা। তো চলে আসলাম সারিঘাট। দেখতে পারতেছেন আপনারা যে নৌকা দিয়ে পার হচ্ছে। তো এটা সেই নৌকা না, যে নৌকাটা মূলত মাঝি ওই বইটা দিয়ে পার করে। এটা মূলত হচ্ছে যে যেহেতু পানি, তো আসার জন্য সেই নৌকাতে আমরা উঠলাম, পার হলাম 10 টাকা করে পার পারসন। তো মূল পয়েন্টে চলে আসলাম। তো এখানে দেখতেছি একটা ড্যান্সিং বোট, যেটা পরে দেখাবো। তো যেহেতু কাশফুল অনেক লোকের সমাগম, সেখানে মেলা বসে বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা টেলনা নিয়ে। এখানে যে বেলুন গান, অনেকে বেলুন ফুটাচ্ছে গান দিয়ে, প্রচুর লোকের সমাগম। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, আর আকাশটা খুবই সুন্দর ছিল আজকে, দেখার মতো একটি জায়গা। চারিপাশে কাশফুল আর কাশফুল। তো যেহেতু সুন্দর একটি জায়গা, পপুলার একটি জায়গা, নানান জায়গা থেকে অনেক দর্শনার্থী এখানে চলে আসে। অনেকে ফ্যামিলি নিয়ে আসে, যার যার মতো ফ্যামিলি নিয়ে এসে এখানে যার যার মতো মজা করে। দেখতেছেন আপনারা যথেষ্ট সুন্দর মনোরম একটি পরিবেশে কাশফুল আর কাশফুল, চারিপাশে অনেক দর্শনার্থী এখানে ভরা। কাশফুল খুব সুন্দর একটি ফুল। স্ক্রিনে যা দেখতেছেন অসাধারণ একটি দৃশ্য। কাশফুলের মধ্য দিয়ে আকাশটা, আশেপাশে যেহেতু খুব সুন্দর মেলা বসেছে, তো অনেক দর্শনার্থী এখানে ঘুরতেছে মেলার মধ্যে। আশেপাশে যারা আছে তারা, প্লাস হচ্ছে এই অঞ্চলের বাহিরের লোক অনেক সময় এখানে আসে ঘোরার জন্য। শুক্র শনিবার মূলত এখানে মেলা হয়। চারিপাশে শুধু কাশফুল আর কাশফুল। যেহেতু নতুন কাশফুল ফুটেছে, তো সেটা দেখার জন্য অনেক মানুষ এখানে চলে আসে। পরিবেশটাও খুব সুন্দর, সবাই সবার মতো এখানে মজা করতেছে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা। বাচ্চাদের নানান খেলনা, খাবার দাবার, অনেক কিছু এখানে আসে। আমরা মূলত ভিতরে প্রবেশ করবো এখন, যেখান থেকে সম্পূর্ণভাবে দেখা যাবে। জাস্ট আপনারা এই লুকটা দেখেন, আকাশটা খুব সুন্দরভাবে সেজেছে। মনে হচ্ছে কোনো একটা ড্রাগন বা কুমির মাছের মতো দেখা যাচ্ছে সেই মেঘগুলো, তার মধ্যে আবার কাশফুল। অসাধারণ একটা পরিবেশ। যারা এখানে আসতে চান, মূলত যারা নদী পার হয়ে আসবেন তারা হয়তো বা শ্যামপুর হয়ে আসতে পারেন, অথবা যারা হাস্তাবাদ হয়ে আসবেন বা কদমতলী হয়ে আসবেন, বাবুবাজার ব্রিজ আছে, বুড়িগঙ্গা সেতু ব্রিজ আছে, এটা হয়ে আপনারা আসতে পারেন। হাস্তাবাদ থেকে আসতে হলে আপনাদের মূলত যে অটো আছে, সিএনজি আছে, তাদেরকে বললেই হবে আমরা সারিঘাট যাব, আপনাদেরকে নিয়ে আসবে। বিশাল বড় জায়গা। আকাশটা খুবই সুন্দর ছিল, দেখার মতো। আকাশে মেঘ জমা ছিল, তেমন রোদ ছিল না। খুব সুন্দর পরিবেশ, সৃষ্টির অপরূপ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখতে পারতেছি, মহান সৃষ্টিকর্তার অশেষ সহমতের কারণে। কাশফুলের যে বাগানটা দেখতেছেন যথেষ্ট সুন্দর। নতুন নতুন কাশফুল ফুটেছে, যেহেতু নতুন ফুটেছে তাই এখন তারা বাতাসে উঠতেছে না, হয়তো কিছুদিন পরে এগুলো বাতাসে উড়বে। তো আজকে মূলত আকাশের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর একটি আকাশ, নিচে কাশফুল, উপরে আকাশ, দেখার মতো একটি পরিবেশ। প্রচুর লোক আসে এখানে, সবাই সবার মতো মজা করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরাও চেষ্টা করলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার জন্য। তো মেলার কিছু অংশ এখন দেখাবো। মহিলাদের নানান ধরনের জিনিস, ব্যান্ড ট্যান, অনেক কিছু, বাচ্চাদের জন্য খেলনা, বেলুন,
তো এখন দেখাবো হচ্ছে ডান্সিং বোট। তো এই বোটে উঠতে মূলত 100 টাকা পার পার্সন লাগে। তো বোটের যারা আছে কর্মকর্তা বা কর্মচারী তারা দেখেন কি সুন্দর সুপারম্যানের মতো উঠতেছে বোট ধরে ধরে, যেটা আপনি আমি পারবো না। তারা হাওয়ায় ভাসতেছে, দেখেন অসাধারণ ভাবে ঝুলতেছে। অনেক রাইডই আছে, তার মধ্যে এই রাইডটার মধ্যে মূলত সবাই বেশি উঠে। রাতের আকাশটা এখন দেখবেন, রাতের আকাশটাও যথেষ্ট সুন্দর, আকাশটা লাল। তো মেলার মধ্যেও রাতেও যথেষ্ট পরিমাণ লোক ঘুরতেছে। তো এখানে অনেক স্টল আছে, তার মধ্যে একটি স্টল হচ্ছে পানের। বাহারি ধরনের মশলা দিয়ে এখানে পান বিক্রি করা হয়। তো যারা পান লাভার তারা এখানে আসবেন, নানান ধরনের মশলা দিয়ে পান খাবেন। তো মূলত আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাওয়ার পালা। তো যাওয়ার সময় যেহেতু অনেক মানুষ আস্তে আস্তে হাঁটতেছে, রাতের আকাশটা খুবই সুন্দর, তার মধ্যে যে নদীতে অনেকে বোট রাইডিং করতেছে। তো আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের গন্তব্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের ব্লগটি লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।